এখানে ঘটনাটা আমার দোকানে তো ঈদের এবারে তো অনেক লোক সংখ্যা বেশি না, এমনিতে 50 জন থাকলে ঈদের উপলক্ষে আরো 50 জন বাড়তি হয়েছে। কত মেহমান চারদিক দিয়ে আইছে, ঠিক আছে। ওই লোকটা মুশারফ নামে স্যারারা ফকির বাড়ির আমার দোকানে গেছে, যাই কইতাছে ভাই আমার একটা কয়েল দেন। আমি বলছি, আমার দোকানে কয়েল তো নাই, পরে গেছে ঠিক আছে। পরে কইতাছে টাকা কয়েল না থাকলে আমার 5টা টাকা দেন। হ্যাঁ, পরে দিতেছি, আমি অন্য দোকান থেকে একটা কয়েল আনি। 5 টাকা দিলাম, হঠাৎ করে দিয়ে যে শাহ আলম নামে স্যারারা এর গলার মধ্যে একটা টান মেরে দিয়েছে চাকু দিয়ে। মানে শাহ আলম নামের যে ছেলেটা, সেই ছেলেটা ওর গলায় চাকু দিচ্ছে। কেন চাকু দিচ্ছে এই বিষয়ে জানো? না না না, হঠাৎ করে কারো রিক্সা দোকানে গেছে কয়েল আনতো, কারণের অবস্থায় তাকে এইভাবে একটা টান দিয়ে তুই দৌড়ে চলে গেছে। মানে বসা অবস্থায় সে হঠাৎ করে আইসা মানে কথা বলার মাধ্যমে গলাতে ফুস দিচ্ছে। হ্যাঁ, ফুস দিতে গেছে দিকে। আরো 50 জন লোক আছি, সবাই দেখছে, সবার সামনে সবার সামনে একবারে কোনো টুটা কোনো আওয়াজ হয়েছে না। হ্যাঁ, কেউ সাথে কোনো কথা কইছে না, খালি আমার কাছে একটা কয়েল আছে এই লাগে দিতে। যে ছেলেটা গলাটা কাটছে সেই ছেলেটা কি কতটুকু ভালো ছিল? মুশারফ নামে ছেলেটা কতটুকু ভালো? এই ছেলেটা খুবই অসহায় এতিম। হ্যাঁ, গরিব মানুষ মাগ গেছে গেকা এনে কাম করিয়া, বাড়ি ঘর নাই, এর বাড়িতে। হ্যাঁ, একদিন কালে 3 দিন খাইতে না, খুব কষ্ট করে চলে, খুব সরল সোজা লোক। এই কামটা করাটা ঠিক হচ্ছে না কামটা। যে কাছে তার নাম হচ্ছে শাহ আলম। শাহ আলম, হ্যাঁ। ওই অনেক ধরনের দুর্ঘটনা করে এলাকার মধ্যে, কয়েকদিন পরে পরে। যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে নেত্রকোনা আটপাড়া থানার 16 গ্রাম 10 বাগিয়া। তো দোকানে বসা অবস্থায় একটি ছেলে, যার নাম হচ্ছে মোশারফ, যার বয়স 30 থেকে 33-এর মাধ্যমে হবে, হঠাৎ করে একজন ব্যক্তি, যে ব্যক্তিটি তাকে আক্রমণ করছে তার নাম হচ্ছে শাহ আলম। তার বাড়ি হচ্ছে সোনই, চাঁদপুর। তো দোকানে বসা থাকা অবস্থায় আমরা যেটি জানতে পারলাম, দোকানে বসা থাকা অবস্থায় তার গলাতে চাকু চালিয়েছে। এমনকি তার গলার যে অর্ধেক সাইড, সে অর্ধেক সাইড কাটা গেছে। এখন সে খুব খারাপ অবস্থায় মানসিক মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা, এই যে ঘটনাটি, আগে কি কোনো সূত্রতা ছিল তার সাথে? না, কোনোদিনও আমরা এইসব মোশারফের লগে শাহ আলমের কোনো ঝগড়া বিদ্যা দেখছি না আমরা চোখের সামনে। আর হঠাৎ করে দোকানে বসায় শাহ আলম আইছে, মোশারফ গেছে কয়েল আনতো, ছুরি দিয়ে একটা টান মারছে। চিন্তা করেন, একটি কয়েল আনাকে কেন্দ্র করে সে কয়েল আনতে গেছে, গরমের দিন কয়েল আনতে গেছে, সেখানে সে বসা থাকা অবস্থায় তার গলাতে ছুরি চালিয়েছে। কথা খুবই খারাপ, আর খুবই নর্ম ভদ্র একটি ছেলে, যার কোনো কথা এখনো কোনো গ্রামের মানুষ খারাপ বলতে পারেনি। একদম অসহায় একটি ছেলে। আমি আমার বাড়ি আটপাড়া থানা, সোনই 10 বাগিয়া। আমি বলতেছি দেশের যারা ভিডিওটা দেখতেছেন, চূড়ান্ত বিচার চাই, চূড়ান্ত বিচার চাই। পাগল লেগে আশ্রয় দেবেন না, পাগল লেগে আশ্রয় দেবেন না। মানুষের ডাকে নেয়া, মানুষের গত নিয়ে মারে, হ্যাঁ পাগল করতে আছি। পাগল বলতে নামে পাগল না, হে তো সব বুঝে, সব কাইতারে, এই সুরিয় তারে, এই যে এটা করতারে, তাহলে হ্যাঁ পাগল করতো। হ্যাঁ তো আমার বাইরে ডাকি নিয়ে তুলেছেন, আমার বাইরে তো মারে যে অবস্থা ছিল, আমার বাইরে ডাকছে মেয়াওয়ানের লাগি আমার ভাই গত বাইরে যেতেছে না। হ্যাঁ, 2 দিন পরে আমার বাড়িতে এই যে হামলা দেয়, এটা আমরা এটা জজের কাছে আমরা এটা বিচার চাই। আর যদি এটা বিচার না হয় তাহলে আমরা কিতা করেন এটা 10 জনে বুঝবো, পরেরটা আমরা পরে বুঝবো। এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সেই আহত চাচি। যদি আমার খুব কাটতো না, বলতো দাঁড়িয়ে দিল খুব, আমার খুবটা কাটতে বসে, আমার খুবটা আমার গরমে লয়ে কাটতে বসে গো বাবা সকলরা। আমার এই ছাড়া ডান নাই, কেউ মা নাই, বাপ নাই, কেউ নাই, বসুনার একটু চুরি বান দেয়া ওরিয়া তাহে গো। এই ছাড়া ডানে আমরা এলাকার মাসি কেউ বোঝাতো না যে ছাড়াটা খারাপ, এই ছাড়াটা কেউ খারাপ বোঝাতো না। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাসুম বাচ্চা এতটুকু অসহায়, তারা যে দিন এনে দিন কাবে, সেই ছেলেটি এমন অবস্থাও নেই, কিন্তু এই ছেলেটিকে কিভাবে পারলো সে গলায় ছুরি চালাতে? তো এটা হচ্ছে সেই ছেলের ওয়াইফ, আর এটা হচ্ছে তার সন্তান। তো আপনারা বিবেচনা করেন এদের মতো লোক কিভাবে এ সমস্ত কাজ করতে পারে, একটা সংসারকে, একটা ফ্যামিলিকে নিঃস্ব করে দিতে পারে। তো সমস্ত এলাকাবাসী এটার বিচার চাচ্ছে, এইটার জন্য সুষ্ঠু একটা বিচার হয়। এলাকাবাসী অনেক আছেন, সবাই কিন্তু এই ঘটনার সাক্ষী, প্রকাশ্যে দোকানে বসে একটি কাজ করলো শাহ আলম নামে যে ছেলেটি, দোকানে বসে একজন লোক ছিল, আমরা তার মুখ থেকে শুনবো। আমরা এই ছেলেটা যখন আয়া বসে টিভিলিউরে বোয়ার পরে এই আমরা আসলাম বাইরে দিয়া, আমরা হান চাইছি দন্দারে ফান দিতেছে আমার, আর দেখি কালি একটা শিখে দিছে যে আমার গলা ঠেলছে।
তোমরা করো হে সাঁসার তো ভাই মাসুম করে ছেলেটা হের কাছে আছেন হে তো আন্দাজ দিয়া কিন্তু হের আপন তো ভাই বড় মজিবর হেও আছিল বাইরে আমরা এখানে বই থেকে 4 টাকা দিতেছি